জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এই ভ্যাকান্সিটা শুধুমাত্র তোমার জন্য। এখানে শূন্যপদ 41,422টি শূন্যপদ। যোগ্যতা, বয়স, বেতন, পরীক্ষার সিলেবাস সম্পর্কে কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে প্রত্যেকে অনলাইন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে সম্পর্কে কিছু আমরা আলোচনা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকে রয়েছে, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে ফর্ম ফিল আপ, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ অল ভ্যাকান্সিতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে দেখতে পাচ্ছ, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ভ্যাকান্সি। এটা পাবলিশ কিন্তু করা হয়েছে। শর্টকাট বলা হয় যে তোমাদের MES অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এটা কিন্তু আর্মির একটা ভ্যাকান্সি, তোমরা প্রত্যেকে জানো। যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। টোটাল তোমাদের যেটা ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিটাতে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেল। এখানে অল ইন্ডিয়া প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে আমরা দেখবো কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকান্সি কত ছিল সেটা আমরা আলোচনা করবো। যারা গ্রুপ এ পদে ফর্ম ফিল আপ করবে তাদেরকে তোমাদের 40টা শূন্যপদ ছিল। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটাও আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছ স্টোর অফিসার এই পদের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে দেখতে পাচ্ছ 120টা শূন্যপদ, এটা গ্রুপ বির শূন্যপদ। এখানে সুপারভাইজারের তোমরা দেখতে পাচ্ছ 534টা ভ্যাকান্সি রয়েছে। আর এখানে তোমরা ড্রাগসম্যান এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 940টা শূন্যপদ রয়েছে। স্টোকিপারের পদের ক্ষেত্রে তোমাদের 1026টা শূন্যপদ রয়েছে। এখানে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS তাদের ক্ষেত্রে 11,000 তোমাদের 316টা শূন্যপদ রয়েছে। এগুলো তোমাদের শূন্যপদ থাকছে। এখানে যারা মেট এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 27,920টা শূন্যপদ। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো রাজ্যের 23 জেলা থেকে। রাজ্যের 23 জেলার এটা ভ্যাকান্সি, এটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুখবর। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, অনলাইন আবেদন চলছে। অনলাইন আবেদন লাস্ট ডেট কত রয়েছে সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে দেখবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটি দেখলে তোমাদের A to Z তথ্য একটি ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ। এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। ক্লিয়ার করে বুঝতে পারছি? তা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। প্রথমত আমরা ড্যাশবোর্ডে দেখাবো। ড্যাশবোর্ডে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দেখে দেবো। সেখানে তোমরা দেখো ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণ কিছু জানতে পারবে। ES এর ভ্যাকান্সি অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি। টোটাল ভ্যাকান্সি বললাম 41,822টি। এখানে ভ্যারিয়াস পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করাবে। বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। শুধুমাত্র মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস দুটো কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। এই দুটো কোয়ালিফিকেশন তোমাদের প্রত্যেকের থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 100 টাকা। এখানে প্রত্যেকে আবেদনের মূল্য কিন্তু 100 টাকা দিতে হচ্ছে। এখানে তারপরে দেখবো আমরা এজ লিমিট তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে এজ লিমিট তোমাদের কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখবো। এখানে কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 থাকতে হবে, আর কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ সরকারিভাবে। এখানে স্যালারি কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ স্যালারির মান 35,400 থেকে 1,12,400 টাকা অবধি স্যালারি পাবে। আর কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা স্যালারি দেখতে পাবে 21,900 থেকে তোমাদের 69,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ কিছু পোস্টের ক্ষেত্রে। যারা মাধ্যমিক পাশে শূন্য পদে আবেদন করবে, মাধ্যমিক পাশ শিক্ষিত যোগ্যতায়, তাদের ক্ষেত্রে এই স্যালারিটা থাকবে তাদের 21,900 থেকে তোমাদের 69,100 টাকা। আর তোমরা দেখতে পাচ্ছ যারা 12 পাস শিক্ষিত যোগ্যতা ফর্ম ফিল আপ করবে, মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষিত যোগ্যতায়, তাদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্যালারি 35,400 থেকে স্টার্ট 1,12,400 টাকা অবধি তুমি স্যালারি পাবে। তুমি যে পোস্টে যোগ্য হবে সে পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। ক্লিয়ার বোঝাতে পারছি? যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর এখানে প্রত্যেকের দ্বারা দারুণ সুখবর যে তোমাদের যেটা এজ লিমিট, সেই এজ লিমিট তোমাদের ধরা হবে। দেখতে পাচ্ছ তোমাদের 1 জানুয়ারি অর্থাৎ তোমাদের 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এই ডিউবি হিসাবে তোমাদের কিন্তু ডিউবিটা ক্যালকুলেট করা হবে। এই ডিউবিটা থাকতে হবে প্রত্যেকেই, তারপরে তোমরা আমাদের যোগ্য হবে। এখানে যারা আবেদন করবে, আবেদন করার আগে তোমাদের সিলেকশন প্রসেস কি জানা জরুরি প্রত্যেকেরই। এটা আমরা দেখে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে যারা আবেদন করবে, এখানে দেখতে পাচ্ছ প্রথমত একটা রিটেন এক্সাম দিতে হবে। এখানে প্রত্যেকেই এটা রিটেন এক্সাম দেবে।
রিটেন এক্সাম দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল হবে, ফিজিক্যাল দেওয়ার পর তোমাদের স্কিল টেস্ট হবে। এই প্রসেসের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এখানে ফিজিক্যাল হবে, ফিজিক্যাল হওয়ার পর তোমাদের স্কিল টেস্ট হবে, এই প্রসেসে রিক্রুটমেন্ট করাচ্ছে। রিটেন এক্সামে যাদের ভালো একটা সর্বোচ্চ নাম্বার থাকবে, রিটেন এক্সাম হবে তোমাদের 100 নম্বরের। এখানে যারা সর্বোচ্চ স্কোর করবে, যারা এখানে সর্বোচ্চ স্কোর নাম্বার কিন্তু করবে, তারা কিন্তু ফিজিক্যালে ডাকা হবে। আর ফিজিক্যালে যখন তুমি পাস করবে তোমাদের স্কিল টেস্ট হলে তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে। স্কিল টেস্ট কীভাবে চেক করবে সেটা আমরা আলোচনা করছি। এখানে আবেদন করতে হলে এখানে আগে পোস্ট ডিটেলস জানা খুবই দরকার। এখানে আমরা দেখবো যে গ্রুপ এ, যারা গ্রুপ এ পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 44টা ভ্যাকান্সি ছিল এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্টোর অফিসার এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 120টা শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রত্যেকেরই চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সুপারভাইজার এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 534টা ভ্যাকান্সি। এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ড্রাগস্টম্যান এ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 944টা শূন্যপদ রয়েছে, যেখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকের মার্কসবিন। এখানে স্টোর কিপার এখানে যারা পদে ফর্ম ফিল আপ করবে তাদের কাছে 1026টা শূন্যপদ, মানে উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কোনো কম্পিউটার নলেজ অবশ্যই জানা থাকতে হবে, কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। এখানে কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ছে না, তোমার যে কম্পিউটার নলেজ আছে তাহলে তুমি এই পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের শূন্যপদ, যারা এমটিএস পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 11,316টি শূন্যপদ, যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এই সব থেকে আমরা দেখব মাধ্যমিক পাসের শূন্যপদ সব থেকে বেশি রয়েছে, মাধ্যমিক পাশে সব থেকে ভ্যাকান্সি বেশি। এখানে মেট পদে যারা ফর্ম ফিল আপ করবে, মেট পদে যারা ফর্ম ফিল আপ করবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 27,920টা শূন্যপদ টোটাল। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে সব থেকে আমরা দেখলাম যে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কম শূন্যপদ রয়েছে, আর যারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে। তুমি যে পোস্টে যোগ্য সে পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে টোটাল তোমরা দুটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে, যে কোনো তোমরা দুটা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারছো। একটা পোস্টে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে, একটা পোস্টে একটা 2 নম্বর যেটা পোস্ট সেটা তোমরা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যে কোনো তোমাদের দুটো পোস্টে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে টোটাল যেটা ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 41,822টি শূন্যপদ রয়েছে। টোটাল যেটা ভ্যাকান্সি সেটা দেখতে পাচ্ছ 41,822টা শূন্যপদ হচ্ছে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এখানে যারা আবেদন করবে আবেদন করার সময় তোমাদের প্রত্যেকটা রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামে প্রত্যেকেরই থাকছে টোটাল মার্কস তোমরা দেখতে পাচ্ছ 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, আর টোটাল কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন। প্রত্যেকটা পোস্টের মানে একটা তো ঠিক করবে তুমি 1 নম্বর পাবে, আর দুটো তো ঠিক করলে তুমি 2 নম্বর পাবে, এটা প্রত্যেকের বোঝা গেছে। আর এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 2 ঘন্টায় এক্সাম টাইম থাকবে। এখানে নেগেটিভ মার্ক তোমরা দেখতে পাচ্ছ 0.25, অর্থাৎ তুমি পরীক্ষার হলে তুমি 4টা প্রশ্ন ভুল করবে, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার হলে 4টা প্রশ্ন ভুল করবে, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে সঠিক আনসার থেকে। এখানে আমরা দেখব সিলেবাস। এখানে সিলেবাস কী রয়েছে, যারা রিজনিং থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন, জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন, ম্যাথামেটিক্স থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন, ইংলিশ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন। টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে। এখানে টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান একটা তো ঠিক করবে তুমি 1 নম্বর হবে, এবং 100টা প্রশ্ন ঠিক করবে তুমি 100 নম্বর হবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। এই যে পরীক্ষাটি হবে সেটা তোমাদের হিন্দি আর ইংলিশ ভাষায় পরীক্ষা হবে, হিন্দি অ্যান্ড তোমাদের ইংলিশ ভাষায় পরীক্ষা হবে। এই 2 ভাষায় তোমাদের প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর এখানে আমরা দেখব অ্যাপ্লাই ডেট তোমাদের কি রয়েছে। এখানে আমরা অনলাইনে আবেদনের ডেট দেখব, যেখানে অনলাইন আবেদন তোমাদের শুরু হচ্ছে। এটা অনলাইন আবেদন শুরু হবে তোমাদের 14 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। 14 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেখানে আবেদন চলবে কয় তারিখে লাস্ট সেটা আমরা দেখব। এখানে অনলাইন আবেদন লাস্ট ডেট কী রয়েছে, এটা লাস্ট ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। লাস্ট ডেট তোমাদের থাকবে তোমরা মার্চের, তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের 13 তারিখে লাস্ট ডেট, মার্চের তোমাদের 13 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তোমাদের ফেব্রুয়ারি মাসের তোমাদের 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে আবেদন চলবে তোমাদের 13ই মার্চ। এর মধ্যে প্রত্যেকেই আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে। তোমরা যে অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ফেসবুক পেজটিকে ফলো করে সেখানে তোমরা পার্সোনালভাবে তোমরা মেসেজ করতে পারো, সেখানে আমরা রিপ্লাই দেবো। তোমাদের ফর্ম ফিল আপ আমরা স্টেপ বাই স্টেপ করে দেবো, এখানে স্টেপ বাই স্টেপ করে দেবো। তোমরা ফেসবুক পেজে প্রত্যেকে ফলো করতে পারো, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ সেখানে যুক্ত যাও। নোটিশ নিতে চাইলে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা যদি পেতে চাও
তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন দিই, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।